সবজি সব একই দাম তাই না? আচ্ছা আচ্ছা, কাঁচা পেঁপে কত? নুস দিনার। পাটাশি আছে, কাজলি আছে, চিংড়ি আছে, কই আছে, তারপর টেংরা আছে, পগড়া আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলা ক্যাম্প চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি কুয়েতে অবস্থিত বাংলাদেশের শাকসবজির যে বাজার আছে সেখানে। ওখান থেকে আমরা সাপ্তাহিক শাকসবজি ক্রয় করে থাকি। এটা কুয়েতের মুরগাব নামক এলাকায় অবস্থিত। আর এখন শীতের প্রারম্ভ, বাংলাদেশ ফ্লাইটও খুলেছে, সরাসরি ফ্লাইট আসছে কুয়েত এয়ারওয়েজ এবং বিমান বাংলাদেশ। তো নিশ্চয়ই শীতের কিছু শাকসবজি পাওয়া যেতে পারে। তা চলুন দেখা যাক। এটা কুয়েত লিবারেশন যে এই টাওয়ারটা আছে, এই লিবারেশন টাওয়ারের ঠিক অপোজিটে অবস্থিত। প্রবাসী বাংলাদেশিরা এখানে প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার, কখনো কখনো শনিবার এখানে এসে থাকেন শাকসবজি সব কিছু বাজার করার জন্য। আমার ডান দিকে হচ্ছে শাকসবজির বাজার। এই যে সামনের ডান দিকের যে গলিটা, এদিক দিয়ে আমি যাব। তবে এখন গাড়ি এখানে পার করা যাবে না, আমি পার্কিং এরিয়ায় গিয়ে পার করে তারপর হেঁটে হেঁটে এখান থেকে আসবো। সুপ্রিয় দর্শক, সামনে এই যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, এই মার্কেটগুলোতে অবস্থিত বাংলাদেশি শাকসবজি দোকান, সেই সাথে বাংলাদেশি রেস্টুরেন্ট আছে। যেমন আমার সামনে দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট। এখানে বাংলাদেশি সব ধরনের খাবার পাওয়া যায়। তাছাড়া অনেক শাকসবজির দোকান আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কত করে এই শাকগুলি? এটা 7টা রুবা। এগুলো তো কুয়েতের তাই না? আর এগুলো কলমি শাক। হ্যাঁ, এগুলো কি কুয়েতে হয় নাকি বাইরে থেকে আসে? আচ্ছা, এই গলি দিয়ে গেলে আপনি দেখতে পাবেন অনেক ধরনের দোকান। রিসেন্টলি একটি বাংলাদেশি মাংসের দোকানও হয়েছে। এই দোকানটা থেকে আমি প্রায় বাজার করে থাকি। আগে আমি একটু বাইরে দিয়ে আপনাদের সবাইকে দেখাই, তারপর আমি শাকসবজি কিনবো। এখানেই সবগুলি দোকান। এটা হচ্ছে একটা মাছের দোকান। শাকসবজি। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? এটা কি ভাই? এটা পাট শাক, লাল শাক। লাল শাকগুলো তো শুকায় গেছে, অনেক দিনের বোধহয় না? হ্যাঁ তা ঠিক, এটাও ঠিক, কিন্তু শুকা যায় তাড়াতাড়ি। এটা কি শাক ভাই?
হ্যাঁ সরিষা, সরিষা শাক এরকম। হ্যাঁ পুঁই শাক নতুন আসছে না না? কত করে পুঁই শাক? বাহ, বেশি পটল আছে না? এই তেঁতুলগুলি কি বাংলাদেশ থেকে আসছে ভাই? কত করে এটা? 2 দিনের? 2 দিনের কিলো আছে। প্যাকেট বোধ হয় মনে হয়। কাঁচা পেঁপে, সবজি বোধ হয় সব একই দাম তাই না? আচ্ছা আচ্ছা, কাঁচা পেঁপে কত? 9 দিনার। পুরানাই লাগে, কম কম লাগে। দিবা আছে না দিদি না নাকি? এখানে প্রচুর দোকান। বেশিরভাগই হচ্ছে শাকসবজির দোকান, আর এখানে আছে রেস্টুরেন্ট, আর আছে মাছের দোকান, ফ্রোজেন ফিশ, যেখানে বাংলাদেশি, ভারতীয়, বার্মা এসব দেশের সব ফ্রোজেন মাছ পাওয়া যায়। একটু পরে আমি আপনাদের মাছগুলি দেখাবো দোকানে গিয়ে। আমি হেঁটে হেঁটে সবগুলি দোকান আপনাদের দেখাচ্ছি। এখানে একটা বড় দোকান। আসসালামু আলাইকুম ভাই। ও এই চলতেছে। এই দোকানটা দেখি নাই আমি কোনোদিন। কবে হয়েছে এটা? মাছগুলি কোথা থেকে আসে এগুলা? হ্যাঁ ফ্রোজেন না। রুই মাছ কত করে? 900 পয়সা কিলো। সবজি কি কি আছে দেখি? সবজি আছে তো, অনেক সবজি আছে। আচ্ছা, পুঁই শাক কত করে? 200 পয়সা। আর এই লাল শাক, ডাটা শাক এটা তাই না? কত করে এটা? আচ্ছা, মুড়ি পাওয়া যাইতেছে এখানে। দর্শক আপনারা সবাই এই দোকানে আসবেন। আপনার দোকানের নামটা কি? প্রিয়ঙ্কা। প্রিয়ঙ্কা। এটা আমার জন্য নতুন, কিন্তু হয়েছে কতদিন আসলে? এই করোনার পরে। ও এই জন্য দেখি নাই। সবাই আসবেন এখানে, আশা করি সব পাওয়া যাবে। আজকে শনিবার, এই জন্য তেমন কিছু নাই। তো আশা করি শুক্রবার দিন। আর কি কি বার দিন বেশি থাকে সবজি? শুক্রবারে। বৃহস্পতিবার, শুক্রবার। বৃহস্পতিবার, শুক্রবার। এগুলো বলেন একটু 900 পয়সা করে। রুই মাছ রুই মাছ 900 পয়সা করে। জি জি।
আর ছোটখাটো মাছ আছে, কাতাল আছে একদিনে 200 করে। আচ্ছা আচ্ছা, দেখি এটা। যে কোনো মুরগাগুলোর মধ্যে মনে করেন সবাই রেটে কেনার থেকে কম আছে, আচ্ছা আচ্ছা, সব কিছু পাওয়া যায়। বাংলাদেশি কি কি মাছ পাওয়া যায়? বাংলাদেশে আছে তো কাসকি মাছ আছে, পাতাশি আছে, কাজলি আছে, চিংড়ি আছে, কই আছে, আচ্ছা মাশাআল্লাহ। তারপর ট্যাংরা আছে, পাবদা আছে, সব কিছু, এভরিথিং এভরিথিং। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর তাজা মাছ আছে? না, তাজা মাছ আসে না। এখন শীতের দিনে আসবে। ফারুক ভাই বলেছে যে সবাইকে খুব সস্তায় দিবে এবং পাইকারি দামে দেবে, যেহেতু এটা দোকানটা একদম শেষের দিকে এবং নতুন, তা আশা করি সবাই এখানে আসবেন। Thank you, ওকে, thank you. ধন্যবাদ। ঘুরতে ঘুরতে নতুন একটা দোকান পেয়ে গেলাম, ওনার সাথে খুব আলাপ করলাম। এখানে আমাদের বাংলাদেশি ভাইরা সাধারণত ভিডিওতে আসতে চায় না, বিভিন্ন ধরনের কারণে, পার্সোনালিটির ব্যাপার আছে, ব্যবসায়িক ব্যাপার আছে। তো যখন বলি এটা ইউটিউবে দেওয়া হবে, তখন ওনারা একটু বুঝতে পারেন, তখন খুব খুশি মনেই সব কিছু দেখান। তা চলুন আরেকটা মাছের দোকানে যাই, ওই দোকানটাতে আমি কিছু বেশি মাছ কিনে থাকি। আসসালামু আলাইকুম। এটা সন্দীপ স্টোর। আমাদের এখানে নতুন মাছ, ফ্রেশ প্রতিদিনের মাছ, সবই ভালো মাছ পাওয়া যায়। আপনারা আইসেন, যতটুকু সম্ভব আমরা দেখে পাইছে সুন্দর করে প্রসেসিং করে ভালো করে মাছ খাইতে দেবো, সমস্যা নেই। এ হচ্ছে রফিক ভাই। আমি আসলেই সবসময় ওনার কাছ থেকে মাছ নেই আমি, আমাকে সবসময় ভালো মাছ থাকলে উনি আমাকে দেয়। এবার রফিক ভাই আপনি বলেন, আপনি কত বছর এই দোকানে আমি আছেন? এখানে কুয়েতে 18 বছর চলে। আচ্ছা, জি, মাশাআল্লাহ, হ্যাঁ। অনেক বছর। তো যাই হোক, আশা করি আপনি আমাদের বাংলাদেশি ভাইরা যখন আসবেন, ইনশাআল্লাহ। আপনারা যতটুকু পারেন সুলভ মূল্যে দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই অবশ্যই তাই না? সবাই আসবেন, সমস্যা নাই। সব রেটই কমে রাখা যাবে, সমস্যা নাই, অসুবিধা না, আসবেন সবাই। মিডিয়ামের চেয়ে একটু বড়। মাথা কয়টা? এনে দাদা রুই, মৃগেল, কাতল, পাঙ্গাস। আচ্ছা, এখন এই মাছগুলির দাম বলেন। এটা রুই মাছ, এটা 3-3.5 একদিন আছে। আচ্ছা, এটা মৃগেল মাছ, এটা একদিনে 350 পয়সা কিলো, আর যেটা 3-3.5 কিলো একদিনে 400 পয়সা কিলো। আর এদিকে কাতল আছে বড়, এগুলো 10 কিলো 200 গ্রাম। 10 কিলো 200 গ্রাম। এটা একদিনে বিশাল। 400 পয়সা কিলো। এটা কোন জায়গা থেকে আসছে এই মাছগুলো? এটা বার্মা। এটা হলো পাঙ্গাস, পাঙাশ কত করে কিলো? এটা একদিনের কিলো। 1 কিলো। কিলো রুই মাছ, রুই মাছ এটা 5 কিলোর উপরে। 5 কিলো কত করে কিলো? এটা একদিনের রুবা। এটা হলো বাংলাদেশি নলা মাছ, বাংলাদেশি নলা মাছ কত করে? একদিনের প্যাকেট। একদিনের প্যাকেট। এটা একটু সস্তা। এটা হলো ইন্ডিয়ান আইর মাছ, আচ্ছা। আইরের বাচ্চা, বেবি আইর। আচ্ছা, এটা হলো বাংলাদেশি চেওয়া মাছ, চেওয়া মাছ। নোয়াখালী, সন্দ্বীপ, চিটাগাং ওরা খুব প্রিয় মাছ। আচ্ছা এটা হলো বাংলাদেশি চিংড়ি, লইলা চিংড়ি যেটা বলে। আচ্ছা, এটা হলো পোয়া মাছ। পোয়া মাছ। হ্যাঁ, আচ্ছা, এটা হলো পোয়া মাছ। এটা হলো চাপিলা মাছ, চাপিলা। এগুলি কত করে চাপিলাটা? 600 পয়সা। 600 পয়সা। বুজুরি বলে, বুজুরি। বাচ্চা বলে, এটাকে তা- 600 পয়সা। 600 পয়সা। এটা হলো পাবদা মাছ, পাবদা। পাকিস্তান, আচ্ছা, 600 পয়সা। বাংলাদেশি লইটা মাছ, লইটা মাছ। এটা নুরদি নাই, 500 পয়সা। বাংলাদেশি পুঁটি মাছ, 600 পয়সা। বাংলাদেশি মেনি মাছ, হুম।
বেদা মাছগুলো যেটা আচ্ছা হ্যাঁ 700 পয়সা। এটা হলো বাংলাদেশি বুড়া মাছ 600 পয়সা, বুড়া মাইলা 600 পয়সা। এগুলো চিংড়ি মাছ 700 পয়সা। 700 এগুলো টাকি মাছ টাকা 600 পয়সা। এগুলো কাজলি বাংলাদেশি 900 পয়সা। এগুলো বাতাসি 850। বোতল মাছ 700 পয়সা। এটা সাগরের ইমলা রুচি না। এগুলো বাংলাদেশের সারবান যেটা বলে এটা হলো 850। এগুলো 5 স্পেশালি 600 পয়সা। 600 টাকা এটা হলো কাজকি শুটকি কাটকি শুটকি কাজকি শুটকি এটা 400 পয়সা। এটা হলো মলা শুটকি 350 পয়সা। এটা হলো লটকা শুটকি লটকা 9 দিনার। সরি শুটকি 4 দিনার। আচ্ছা উপরে যে এগুলি এটা হলো বাংলাদেশের চিংড়ি শুটকি ফ্রাই করা যেটা এটা। ফ্রাই করা হ্যাঁ আচ্ছা এটা 9 দিনার। তো এটা কি ভর্তা ডাইরেক্ট বানানো যাবে আবার বন্ধ বানানো যাবে এরপর আপনাদের করতে হবে। আর এটা হলো বাংলাদেশি ট্রেপুটি আচ্ছা কি এটা পুঁটি ট্রেপুটি আচ্ছা আচ্ছা এটা 750 পয়সা। এটা বাংলাদেশি কই মাছ কই মাছ 1 দিনার রূপা। একদিন এটা বাংলাদেশি পাকিস্তানি এলবাই ওকে এটা 2 দিনার কেজি। এগুলো কমপ্লিট আচ্ছা কমপ্লিট দিনার রূপচাঁদা হ্যাঁ রূপচাঁদা। এটা হলো ট্যাংরা মাছ বড় ট্যাংরা যেটা গোলসা বলে আচ্ছা। 1 দিনার রূপা। এটা পাবদা মাছ বড় পাবদা 1 দিনার রূপা। এটা বাংলাদেশি শিং মাছ আচ্ছা 1 দিনার রূপা। বড় না এগুলো না। এটা বাইলা মাছ 1 দিনার 500 পয়সা। এটা হলো বলি মাছ 1 দিনার। ওকে তাহলে ব্যাগ হলো 150 এটা বড় সরপুটি এটা কোন জায়গার এটা বার্মা কত করে সরপুটিটা 1 দিনার রূপা কেজি। এটা হলো বল মাছ একদম বোয়াল বল 1 দিনার 600 একদিন আর 600 এটা শোল মাছ শোল মাছ 1 দিনার 600 একদিন আর 600 এটা লাইর মাছ 1 দিনার 750 একদিন আর 700 এটা পাকিস্তানি কোথা তাই না তেলাপিয়া কত করে এটা কিলো 2.5 কিলো 3 কিলো আচ্ছা 1 দিনার 100 টাকা কেজি। আর এটা হলো 1 দিনার ছোট। এটা হলো বাংলাদেশি সিমের গুটি আচ্ছা এটা 9 দিনার। বাংলাদেশি লতি আচ্ছা সবগুলো প্রসেস করা কাটা এটা হলো বাংলাদেশি চিংড়ি। চিংড়ি এটা হলো থাইল্যান্ড। কয়টা লাল শাক কয়টা দিতেছেন সবজিটা ভালো আছে 7টা বিক্রি করি 8টা দিতে আচ্ছা শাকটা কত 7টা রুবা দিলে 250 আচ্ছা আচ্ছা আর এই পাট শাক 8 টাকা এক বান্ডেল রুবা দিলে রুবা দিনার আর এটা মূলা শাক মূলা রুবা দিলে রুবা দিনার আচ্ছা আচ্ছা আর পুঁই শাক কত করে 200 রুবা দিলে তা আমাকে একটা জালি দেন জালি কত করে একটা ভালো সুন্দর একটা জালি দেন জালি কত করে কিলো যেটা ভালো হয় দেন পরিমাণ তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আরেকটা দেন আরেকটা এই সাইজের দেন পয়সা নেবেন কচি যেন হয় হ্যাঁ ওকে লাইলে এগুলো কিলো 800 800 পয়সা আচ্ছা আচ্ছা না ভালো জানি আর দেশি সবজি কিছু নাই না